21শে জুলাই উদ্দেশ্যে দাঁতপুর অঞ্চলের উপপ্রধান আব্দুল হাইয়ের নেতৃত্বে কয়েক হাজার কর্মী ধর্মতলায় রওনা দিলেন। প্রতি বছরের ন্যায় এবছর ধর্মতলা 21শে জুলাই শহীদ স্মরণে সমাবেশে আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ডাকে সাড়া দিয়ে বারাসাত দাঁতপুর অঞ্চলের উপপ্রধান আব্দুল হাইয়ের নেতৃত্বে কয়েক হাজার কর্মীর শতাধিক বাস স্করপিও নিয়ে ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিন যাওয়ার পথে মিডিয়ার সাক্ষাৎকারে জানান দাঁতপুর অঞ্চলে উপপ্রধান আব্দুল হাইয়ের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বছরের ন্যায় এবছরও 21শে জুলাই শহীদ স্মরণে সমাবেশ আয়োজন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা কর্মীদের নিয়ে কলকাতা ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়েছি। কর্মীরা উৎসাহ প্রকাশ করেছেন দিদির ডাকে সাড়া দিয়ে। আব্দুল হাইয়ের এও বলেন হাড়োয়া জুড়ে কয়েকশো গাড়ি যাচ্ছে 21শে জুলাই শহীদ স্মরণে সমাবেশে। আমরা সেখানে যাব, দিদির ভাষণ শুনব। আমরা সকাল সকাল রওনা দিয়েছি যাতে পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। আমরা কর্মীদের উদ্দেশ্যে বলেছি সুস্থভাবে যাবেন ও সুস্থভাবে আসার চেষ্টা করবেন। গাড়ি চালকদের বলেছি গাড়ি খুব সাবধানে চালাবেন যাতে কোনো দুর্ঘটনার কবলে না পড়তে হয়। আমরা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছি, পাশাপাশি কর্মীদেরকে অভিনন্দন বার্তা জানাচ্ছি। দলের কর্মীরা শহীদ স্মরণে সমাবেশে যাচ্ছে আমাদের সাথে। সঙ্গে উপস্থিত ছিলেন শাসন অঞ্চলের উপপ্রধান জিয়াউল ইসলাম। তিনি জানান প্রত্যেকটি বছর আমরা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ধর্মতলা 21-এর মঞ্চে যাই। এবারও একসঙ্গে দলবদ্ধ হয়ে 21-এর মঞ্চে মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য আমরা রওনা দিলাম। থেকে বা হাড়োয়ার নেতা আব্দুল হাইয়ের নেতৃত্বে প্রচুর কর্মী সমর্থক এসে কি বলবেন? দেখো, 21 মানে আবেগ, 21 মানে ইতিহাস। 21শে জুলাই আমরা সকলেই আসি, একটা আমাদের নারীর টান। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই যে গণ আন্দোলন হয়েছিল তার জন্য আজকে গোটা ভারতবর্ষের বুকে আইডেন্টি কার্ড আমরা পেয়েছি। এটার ইতিহাস আমাদের আবেগের সঙ্গে এটা জড়িত হয়ে রয়েছে। তাই আমরা হাড়োয়া বিধানসভা থেকে আব্দুল হাইয়ের নেতৃত্বে 10,000 লোক আমরা আজকে এখানে এসেছি। পিছনে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন পিছনে নেই 21-এর মঞ্চ। আর কিছুক্ষণ পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চে বক্তব্য রাখবেন। শোনার জন্য কতটা আগ্রহী? নিশ্চয়ই আমরা এখানে এসেছি 21শে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে আজকে 21শে জুলাই, সেই বার্তা নিয়ে 26শে আমরা ঝাঁপিয়ে পড়ব বাংলার মানুষের উন্নয়নের জন্য এবং বাংলার বুকে যে বিরোধীরা কুৎসা অপপ্রচার করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো মানুষের সঙ্গে। থ্যাংক ইউ। জেলায় ভুলে যাবেন নয়, 21শে জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম কী বলবো, এটা বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সংগ্রাম লড়াই করেছিলেন, 13 জন তার জন্য শহীদ হয়েছিলেন। সে 21শে জুলাই ভুলে যাবেন নয়। এই দুর্যোগের মধ্যে মানুষ কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষ 21শে জুলাই এই শহীদ সমাবেশে সামিল হয়েছেন। আমরাও ঝাড়গ্রাম থেকে এসেছি 21শে জুলাই। 21শে জুলাই দুর্যোগের মধ্যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন। যে শাসনের নাম শুনলে মানুষ ভয় করত, সেই শাসনের নেতা আব্দুল হাই আজকের 21-এর মঞ্চে হাজার হাজার কর্মী সমর্থক নিয়েছে, কি বলবেন? খুবই ভালো, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবেসে এনেছেন এটা। থ্যাংক ইউ। মমতা ব্যানার্জি ডাক দিয়েছে, আমরা দিদি যখন ডাকে আমাদের কর্মীরা এমনি আগ্রহ করে সবাই একসঙ্গে একত্রিতভাবে আমরা 21শে জুলাই মঞ্চে আমরা পৌঁছাই। কি বলবেন এত কর্মী সমর্থক যারা? ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুবই যে এত কর্মী আমাদের সঙ্গে এসছে। তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, যারা দূর দূরান্ত থেকে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। কিছুক্ষণ পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, শোনার জন্য কতটা আগ্রহী? আমরা দিদির বক্তব্য শুনবো বলে এসেছি এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুনবো বলে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি। ওনারা যে গাইডলাইন আমাদের দেবে আমরা কর্মী হিসেবে সেই গাইডলাইন। 13 জন শহীদ হয়েছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের আমাদের কর্মীদের যারা শহীদ হয়ে গেছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। থ্যাংক ইউ।